ছবিতে কিম জং উনের পাশে যে কিশোরীকে দেখা যাচ্ছে একদিন সেই হবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, এমন খবরের তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যম। কে এই কিশোরী, কেনই বা চীন সফরে কিমের সঙ্গী হলো সে, এমন প্রশ্ন উঠছে নানা মহলে। রয়টার্স নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কন্যা সন্তান এই কিশোরীর নাম কিম জুয়ায়। যদিও কিম কন্যার নাম ও বয়স কখনোই প্রকাশ করেনি কোরীয় গণমাধ্যম। এ তথ্য জানা গেছে এক মার্কিন বাস্কেটবল খেলোয়াড়ের সাক্ষাৎকারের ভিত্তিতে। ডেনিস রডম্যান নামের ওই খেলোয়াড়ের দাবি 2013 সেপ্টেম্বরে কিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এ সময় কিম কন্যা জুয়াইকে কোলে নেয়ারও সুযোগ হয়েছিল তার। ডেনিসের এই দাবির সত্যতা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। চীনা বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে কন্যাকে নিয়ে বেইজিং আসেন কিম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তর কোরীয় ভূখণ্ডের বাইরে গিয়ে বিশ্ব নেতাদের সামনে এটাই কিম কন্যা জুয়াইয়ের সর্বপ্রথম আত্মপ্রকাশ। তবে কন্যাকে সফরসঙ্গী করে ভ্রাতৃপ্রতিম দেশে যাওয়ার সঙ্গে কূটনৈতিক বার্তা দেওয়ারও যোগসূত্র আছে বলে মনে করেন বিশ্লেষকরা। 3 সন্তানের মধ্যে এই কন্যাকেই কিম নিজের উত্তরসূরি বানাতে চান, এমন গুঞ্জন ও তত্ত্ব দুটোই আছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্ব নেতাদের সঙ্গে এক মঞ্চে নিজের কন্যাকে নিয়ে হাজির হওয়া বার্তা দেয় আগামী দিনে পরমাণু শক্তিধর দেশটির ভার মেয়ের হাতে তুলে দিতে পারেন কিম, বলছেন বিশ্লেষকরা। 후계자의 진행 과정에 있어 가지고 행제국인 중국을 방문하는 것은 상당히 중요하고, 그것은 어찌 보면은 중국으로부터 성인이라는 의미를 부여할 수 있습니다. পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হওয়ার ভেন্যু হিসেবে চীনকে বেছে নেওয়ার পেছনেও আছে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। বিশ্লেষকরা দাবি করছেন, কন্যাকে সফরসঙ্গী করে কিমের চীনে আসা ইঙ্গিত করে জুয়াইয়ের বিষয়ে আশাবাদী বেইজিংও। পুরো বিষয়টি থেকে আরও ধারণা করা যায়, আগামী প্রজন্মের নেতৃত্বের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে পিয়ংইয়ং বেইজিং সম্পর্কের গভীরতাও। 2022 সালের নভেম্বর মাসে প্রথম উত্তর কোরীয় গণমাধ্যমে প্রকাশ পায় কিম কন্যার ছবি। এরপর থেকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, ভোজ ও সম্মেলনে কিমের পাশে দেখা গেছে তাকে। বিশ্লেষকরা মনে করেন 2022 থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কন্যাকে বিশ্ববাসীর সামনে আনতে শুরু করেছেন কিম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।